যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। সত্যি আমাদের কি এইভাবে ছুটিগুলো কাটাতে হবে? আগের বারের ছুটিটা রাঙা দাদু এসে ঝামেলা করে দিল। আর এবারের ছুটিটা পাঁচু দাদু ঝামেলা করে দিচ্ছে। এই দুই দাদুর মধ্যে নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। ঠিক বলেছিস, দাদুরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করেই এখানে এসেছে। কি করা যায় বলতো না? ভাবতে পারছি না, ভাবতে গেলেই পাঁচু দাদুর মুখ আমার ভাবনার মধ্যে চলে আসছে, আর পাঁচু দাদুর গলা শুনতে পাচ্ছি। ঘুম থেকে উঠে কাঁচা হলুদ আখের গুড় দিয়ে ভালো করে চিবিয়ে চিবিয়ে গিলে নেবে, ভাবা যায় না। না রে না, এবার কোথাও একটা চলে যাই, আমাদের কেউ ভালোবাসে না। ধুর। ঠিক বলেছিস, চলে গেলেই দেখবি আমাদের কথা মনে আসবে। তখন দেখবি আমার মা আর আন্টি দুপুরে রোদ পোহাতে পোহাতে কথা বলবে, ছেলেগুলো ভালোই ছিল। হ্যাঁ, দোষের মধ্যে একটু তো দুষ্টুমিই করতো। একটু না হয় খেতে চাইতো। এই তোরা থামবি? বসে বসে প্যাঁ প্যাঁ করে বেহালা বাজাচ্ছে। এইরকম দুঃখ দুঃখ মুখ করে থাকবি না, আর কোথাও চলে যাওয়ার কথা বলবি না বলছি। কিরে এরকম ভাবে ভাবুক ভাবুক মুখ করে বসে আছিস কেন? পাঁচু দাদুকে নিয়ে কবিতা লিখবে ভাবছে। আচ্ছা, তোমাদের কি কোনো কাজ নেই? দেখছো না ওরা করুণ মুখে বসে আছে। ওদেরকে কোথায় সান্ত্বনা দেবে তা নয়। ভালো করে পাঁচু দাদুর মুখটা মনে করে কবিতা লেখ, দেখবি সব হতাশা কেটে যাবে। বল্টু, এখান থেকে চল। হুলোদার বাটালিদা কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আসছে। সেটাই ভালো, চল। এখন আমাদের লাইন একদম ক্লিয়ার। নাট বল্টু ভিতু খরগোশ হয়ে ঘরে, আর আমরা বীর বিক্রমে বাইরে। দাসপাড়া এখন আমাদের দখলে। কটা বাজে? এই তো 5:30। সূর্য কখন ডুবেছে? এটা আমি কি করে বলবো বলো তো? সূর্য কি আমাকে বলে ডুবেছে নাকি? এটা কি ধরনের কথা বলটু? দাদুর সঙ্গে কিভাবে কথা বলতে হয় শেখনি? কাল থেকে সূর্য ডুবলেই ঘরে ঢুকে যাবে, এর যেন অন্যথা না হয়। আচ্ছা, আকাশে মেঘ থাকলে কি হবে? আকাশে মেঘ থাকলে বাড়ির বাইরে যাবে না, খালি মুখে মুখে কথা। যা বাবা, এটা তো ভ্যালিড প্রশ্ন। চুপ! এতক্ষণ কোথায় ছিলি বলতো? বাড়িতে বাবা নেই বলে সাপের 5 পা দেখেছিস, তাই না? মা কি সব বলছো? সাপকে কখনো হাঁটতে দেখেছো? সাপ তো বুকে হাঁটে, পা দিয়ে হাঁটতে তো দেখিনি। আবার মুখে মুখে কথা। কাল থেকে যেই সূর্য ডুববে সঙ্গে সঙ্গে ভালো ছেলের মতো ঘরে ঢুকে যাবি। পাঁচু দাদুর কড়া হুকুম। আচ্ছা মা, ছুটিতে কি আমরা আমাদের মতন করে কাটাতে পারবো না? আমাদের মতো মানেটা কি? ছুটিতে কি দুটো হাত পা এক্সট্রা গজায়? তখন থেকে মা খালি ভুলভাল কথা বলে যাচ্ছে। দূর। কি হলো, কি ভাবছিস? যা, মুখ হাত ধুয়ে প্রথমে চোখ বুজে মেডিটেশন করবি, দাদু যেরকম শিখিয়েছেন। তারপর আমি তোর জন্য সাবু করে নিয়ে আসছি। সাবু খেয়ে 3 ঘন্টা পড়াশোনা, তারপর বজ্রাসন করে শুয়ে পড়বি। মা প্লিজ সাবু দিও না, সাবু খুব বাজে খেতে। বাজে আবার কি? ওই সাবুই খেতে হবে। এখন যা, মেডিটেশন করতে যা। একে পেট রোগা, সারা বছর পেটের রোগে ভোগে। আজ হজমের গোলমাল, তো কাল ওই পাতলা পশু অম্বলের ঢেকুর, তোর পেট ফাঁপা, তো তোর লেগেই রয়েছে। রসনা সংবরণ কর বল্টু, এখন শরীর গড়ার সময়। ভাজা ভুজি খাওয়ার অনেক সময় পাবি, আগে তো তোর পেটটা আটাতে হবে। এটা আটাতে গিয়ে আমি দেওয়ালে এঁটে যাবো ছবি হয়ে। অত ফোঁস করে নিঃশ্বাস না ফেলে যা, মুখ হাত পা ধুয়ে মেডিটেশন কর। সাবধান, সোজা দাঁড়া, হাত মুঠো কর, আর সোজা দৃষ্টি। হ্যাঁ সোজা, পা সোজা। হ্যাঁ, এরপর বিশ্রাম। কোমরে হাত দে। হ্যাঁ, কোমরে হাত, দেহ শিথিল, পা ফাঁক। আবার সাবধান, বিশ্রাম। বুঝলি বল্টু, এইভাবে চললে আমাদের চির বিশ্রামে চলে যেতে হবে। কথা নয়, কথা নয়, কোনো কথা নয় কিছু একটা ভাব না। বল্টু, কোনো কথা নয়, কাজ করে যাও। সাবধান, বিশ্রাম, সাবধান, বিশ্রাম। এবার প্যারেড হবে। আমি লেফট বললে বা পা ফেলবি, রাইট বললে ডান পা। লেফট রাইট, লেফট রাইট। এই রকম ভাবে যদি চলতে থাকে তাহলে লেফট রাইট, লেফট রাইট। স্লিম হবে আমার নাট। হ্যাঁ গো দিদি, আমার বল্টুর রোগে ভোগা শরীরটাতে একটু মাংস লাগবে। তাই তো বলছি, দুজনে সেম টু সেম হয়ে যাবে। কখন যে শেষ হবে জানি না রে নাট, ওটা পাঁচু দাদু জানে। আর বোধহয় পারবো না। থামো, বিশ্রাম,
ব্যাস আজ এই পর্যন্ত। কাল মাঠের চারপাশে ছুটতে হবে। নাট, আমি 1 মাসে তোর অবাঞ্ছিত মেদ ঝরিয়ে দেব। যদি বেঁচে থাকি তবে তো। আর বল্টু, 1 মাসে তোকে একদম ছিপছিপে বানিয়ে দেবো, তুই দেখে নিস। কি রকম বুঝছেন কাকাবাবু? নাট আর বল্টুর ভোল বদলে দেবো, শুধু খাওয়াটাকে নিয়ন্ত্রণ করতে হবে। পাঁচু কাকু, আমরা একদম আপনার নির্দেশ অনুযায়ী চলছি, মশলাদার খাবার একদম দিচ্ছি না। সাবু, সিদ্ধ ভাত, অল্প তেলে মাছের ঝোল, ছানা, আর রাতে 2টো রুটি আর 1 বাটি সবজি। পারছি না রে চিমটি, দেখ আমার আর বল্টুর কি হাল হয়েছে। খিদে পেলে হয় সাবু নয় ছানা। সকালের চানা আর বিকালের ছানা, এই আমাদের খানা। ধুর, আর তো চলছে না। এই চিমটি, তোর কাছে কিছু পয়সা করি আছে? আমাদের হাত খরচ দেওয়া বন্ধ করে দিয়েছে আমাদের মা। পাঁচু দাদুর প্ররোচনায় আছে। তাহলে চল না আমাদের কচুরি খাওয়া। সাবু ছানা খেয়ে খেয়ে মুখটা একেবারে বিস্বাদ হয়ে গেছে রে। চল খাওয়াচ্ছি, আমরা 4টে করে খাই। যথেষ্ট হয়ে বেশি। কিরে, তোদের কেমন চলছে? শরীরের যন্ত্রগুলো সব ঠিক আছে তো? শরীর ফিট এন্ড ফাইন। শরীর খুব ঝরঝরে, কলকবজাগুলো একদম টান টান। এখন একদম সবাইকে খান খান করে দেবো, এতটাই টান টান আমাদের শরীর। হি এ আবার কিরে বাবা, ভাবলাম পাঁচু দাদুর দাপটে ওদের তো ছেড়ে দে মা, কি দেবাজি অবস্থা হবে। এই এই বলছি, এখন তোরা কি করবি রে? দেখি কি করি, আপাতত একটু হাঁটবো। চলি গো, চল রে বল্টু, চল চিমটি। কি ব্যাপার বলতো দাদা, ওরা তো উড়ছে। চল দেখি ওরা কোথায় যাচ্ছে। কিছু বেগড়বাই করলেই সোজা ওদের দুজনের মায়ের কাছে কমপ্লেন চলে যাবে। ঠিক বলেছিস, চল ওদের ফলো করি। চল। আজ কচুরি আমাদের কপালে নেই রে বল্টু। কেন রে, আবার কি হলো? এই এই গাড়ির আয়না দিয়ে পেছনে তাকা। বুঝে গেছি, তাহলে এখন আমরা কি করব? কিছু না, ওদের দিকে এগিয়ে গিয়ে চেস করব, তারপরেই দেখবি ওদের বেলুন চুপসে গেছে। হ্যাঁ, একটা কিছু তো করতে হবে। মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? প্রথমে প্যারেড করে চেস করব, তারপর ভয়ঙ্কর রেগে যাব, রেগে আগুন আর তেলে বেগুন। এক্সেলেন্ট, চল চেজ করি। ফরওয়ার্ড মার্চ, লেফট রাইট, লেফট রাইট। লেফট রাইট, লেফট লেফট রাইট, লেফট লেফট রাইট, লেফট লেফট রাইট, লেফট। ওরা আমাদের দিকেই আসছে, ওরা জেনে গেছে আমাদের কথা। সুপার কুল থাক, সুপার কুল থাক। প্যারেড রুক। কি হলো, ফলো করছিলে কেন? ফলো ফলো, কি যে বলিস না। এই দাদা দাদা, আমরা ফলো করছিলাম। হ্যাঁ, ফলো? এই দেখো দেখো তো, আরে আমরা ফলো কেন করব? আমরা তো দেখলাম তোমরা ফলো করছিলে। কেন করছিলে? লোকের চোর ডাকাতকে ফলো করে। আমরা কি চোর না ডাকাত? না তোমরা পুলিশ, কোনটা? এই 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 শোন না শোন না, তোরা তোরা আমাদের ভুল ভাবছিস। আমরা সত্যি সত্যি তোদের ফলো করিনি। এবার একটু রাগি। তোমাদের এই ফলো করার জন্য আমাদের মনের মধ্যে কি হচ্ছে বলো তো? আমরা ভয়ঙ্কর রেগে গেছি, রেগে আগুন তেলে বেগুন হয়ে গেছি। হ্যাঁ, এখন ইচ্ছে করছে হাতের সামনে যা আছে তাই দিয়ে তাই দিয়ে কি হবে? কি হবে ভুলে যাও, কি কি হতে পারে দেখো। হ্যাঁ বল্টু, কি কি হতে পারে তার লিস্টটা বলে দে। তোমাদের সাথে মারপিট করতে পারি, ভ্যাবলাইকে বন বন করে ঘোরাতে পারি, সব ওই তছনছ করে দিতে পারি, চিৎকার করে বলতে পারি হুলোদা আর বাটালিদা আমাদের খারাপ ছেলে ভেবে ফলো করছিল। এই এই তোদের তোদের খারাপ ছেলে কখন ভাবলাম? হ্যাঁ কখন ভাবলাম? এটা এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আমরা মোটেই এইসব ভাবিনি রে। ভেবেছো? তুমি তোমার বুকে হাত দিয়ে বলো দেখি, সত্যি করে বলো যে তোমরা আমাদের ফলো করোনি, নইলে তাই হলো ভাই রে, চল ভাগি, এরা যাত্রা শুরু করেছে। জমে গেছে রে নাট। কিন্তু কতক্ষণ? সেই তো বাড়িতে গেলে পাঁচু দাদুর শাসন। দূর। আচ্ছা নাট, এই মতলবটা বাড়িতে খাটালে কিরকম হয়? হ্যাঁ
দারুণ বলেছিস তো বল্টু, গুড। আমরা বাড়িতে রেগে থাকবো, হ্যাঁ। রেগে আগুন তেলে বেগুন। চল যে যার বাড়ি যাই। আমরা খবর পাবো কি করে? আমরা ফোন করে জানিয়ে দেবো। সব সময় তোকে আপডেট দেবো, ঘাবড়াচ্ছিস কেন? চল যাওয়ার আগে মিত্তির আন্টির বাড়ি হয়ে যাবো। কি রে, কি হলো এইরকম ভাবে দৌড়ে দৌড়ে এলি? আর আর বলো না মাসি, আর বলো না, নাট বল্টু খুব ক্ষেপে গেছে। কেন রে, খেপে গেল কেন? আর উপরে খেপে গেল? কে জানে কার উপর রেগে গেছে। কে জানে মানে কি? ওরে বাবা, এই কি সর্বনাশ! এই তোরা এখানেও হানা দিচ্ছিস? বাবা নোট বল্টু, কি হয়েছে আমাকে বল। আচ্ছা আন্টি, আপনি বলুন কে কাকে ফলো করে? পুলিশ চোরকে ফলো করে। দেখলে তো হলো, দা তুমি আমাদের ফলো করছিলে, বলো কেন করছিলে? তোদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? এইরকম সোনার টুকরো ছেলেদের ফলো করছিস? না না, আমাদের খুব কষ্ট হয়েছে, আর কষ্টের সাথে সাথে হয়েছে রাগ। তোদের রাগ আমি থামিয়ে দিচ্ছি মানিক আমার। আয় আয়, আজ ডিমের টেবিল করেছি তোদের দি, তোরা বসে খা। বাহ, নাকের বদলে নরুন, কচুরির বদলে ডিমের টেবিল। কি হলো, কোথায় গেল? আধ ঘন্টা ছুটি দিয়েছিলেন তো পাঁচু কাকা। না, দেখি বল্টুর বাড়িতে ওরা আছে কিনা। দেখলেন তো পাঁচু কাকা, দেখুন যেই একটু ছাড় দিয়েছেন অমনি সাপের 5 পা দেখেছে। সত্যি তো বৌমা, তুমি একদম ঠিক কথা বলেছো। ওদের আর ছাড় দেওয়া চলবে না, আমাকে আরো কড়া হতে হবে। একবার নাটের মাকে ফোন করে দেখি তো ওখানে আছে কিনা। হ্যালো, আমি নাটের মা বলছি। আচ্ছা, নাট কি আপনার বাড়িতে? এই আমি তো আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। ও, তার মানে ওরা আপনার ওখানে নেই? এই বাঁধা গরু ছাড়া পেয়েছে। তাহলে ওরা এখন কোথায় থাকতে পারে বলুন তো? ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, বুঝলি? ঠিক বলেছিস, চিমটির আজকের টাকাটা বেঁচে গেল। ওটা দিয়ে কাল সকালে কচুরি খাবো। তুই কাল সকালে আমাদের বাড়িতে চলে আয়। মাথা খারাপ? আমি পাঁচু দাদুর সামনে যাব না, আমার খুব ভয় করে ভাই। ঠিক আছে, তুই এক কাজ কর, কাল তুই আমার বাড়িতে পড়তে চলে আয়, হ্যাঁ? স্যার আসবেন। ঠিক বলেছিস, তারপরে এই আজকের মতো আমরা সময় কাটাবো আর হরিদার দোকানে কচুরি খাবো। ঠিক আছে, তাহলে ওটাই ফাইনাল রইলো। বল্টু, আজ থেকে কিন্তু আমরা খুব রেগে আছি। আমরা এখন রাগ প্রধান নাট বল্টু। বাড়িতে কিন্তু রাগটা দেখাতে হবে, হ্যাঁ? নইলে কেউ পাত্তা দেবে না। রাগলেই কিন্তু মা প্রশ্ন করবে, কি হয়েছে, রেগে আছিস কেন? তখন মাকে বলবো ওইসব সাবু ছানা কিছুতেই খাবো না, হ্যাঁ। তখন দেখবি আমাদের রাগ ভাঙানোর জন্য আমাদের কত কি রান্না করে দেবে। তাহলে আজ রাত থেকেই শুরু হোক। বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, এখনো ওদের দেখা নেই। দিদি, কাকাকে বলুন ওদের একদম ছাড় না দিতে, একদম চোখে চোখে রাখতে হবে। একদম ঠিক বলেছেন দিদি, লাই দিলেই মাথায় চড়ে নাচবে। ওই বাবু এলেন। আমারটাও বোধহয় এলো। রাখছি দিদি, পরে ফোন করব। কি হলো, এত দেরি কেন? কোথায় ছিলিস তুই? আমার এখন একদম কথা বলতে ইচ্ছে করছে না মা, আমি খুব রেগে আছি। মানে রেগে থাকার কারণ কি? কোনো কারণ নেই, কারণ ছাড়া রাগ এবং ভয়ঙ্কর রাগ। কারণ ছাড়া কি রাগ হয় নাকি? সব কিছুর মধ্যে একটা কারণ থাকে। আমার কারণ ছাড়াই রাগ হয়। আমার খুব রাগ হয়েছে, রাগে আগুন হয়ে যাচ্ছে আমার মাথা। ওই তোর রাগ তোর কাছে রাগ, তোর কি মনে হয় হ্যাঁ যে তোর রাগ হয়েছে বলে এত দেরি করে ঘরে ঢুকলি কেন সেটা জিজ্ঞাসা করব না? আমার রাগ হয়েছে খুব, এখন কিছু বলা যাবে না। আমি এখন রেগে আগুন তেলে বেগুন হয়ে আছি, হ্যাঁ। তাহলে তুই তোর রাগ নিয়ে থাক, আজ খাওয়া বন্ধ তোর। বন্ধ হয়েছে, ভালোই হয়েছে। মিত্তির আন্টির বাড়িতে যা খেয়েছি তাতে পেট ভরে গেছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, খাবো না, খাবো না, যাও খাবো না। আবার কি? হ্যালো হ্যালো, কে?
আমি দিদি বল্টুর মা বলছি। আরে এখানে তো দারুণ সমস্যা। সমস্যা? আর বলবেন না, বল্টুর নাকি খুব রাগ হয়েছে। সে কি ওখানেও? ও বাবা, ওখানেও রাগ, এখানেও রাগ। এখানে বল্টু রাগ করে না খেয়ে ঘরে গিয়ে পড়তে বসেছে। বুঝেছি, ওরা রাগ দেখিয়ে জিততে চায়। ওরা যদি বুনো ওল হয়, আমরা তেমন বাঘা তেঁতুল, আমরাও হার মানবো না। ঠিক আছে, দেখি আমাদের রাগের সাথে কতক্ষণ পারো। বুঝতে পেরেছি, না খেয়ে আর কতক্ষণ থাকবে। যেই খিদে পাবে অমনি সুসুর করে চলে আসবে। ঠিক আছে, দেখা যাক। তোমার ওই সাবু আর ছানা আমরা আর খাবো না। না বুঝেছেন তো, ওরা আমাদের ব্ল্যাকমেল করছে। আমরা যে ওদের বুঝে নিয়েছি সেটা ওরা বুঝতে পারছে না। বৌমা, নাটের মাকে বলে দাও একদম খাওয়া নিয়ে সাদা সাজি না করতে। শুনলেন তো দিদি, কাকা কি বলছেন? বলছেন একদম খাওয়া নিয়ে সাধাসাধি না করতে। একদম। দেখি কে জেতে আর কে হারে। জিতবো আমরা, হারবে তোমরা। রাখছি দিদি, পরে ফোন করে সব জানাবো, কেমন? সাবু দেবো? সাবু খাবো বলে যেন রেগে আছি। না, খাবার ইচ্ছে নেই। ও আচ্ছা, ঠিক আছে, আর কিন্তু জিজ্ঞাসা করব না। আমার খুব রাগ হয়েছে মা, আমি খুব রেগে আছি। রেগে গেলে কি করবি শুনি? রেগে গেলেই আমি ভুল ইংরেজি বলতে শুরু করে দেবো। হ্যাঁ, মানে? ইফ যদি ইস হয়, বাট কিন্তু হোয়াট কি? হ্যাঁ, কি যে বলছিস সব ভুলভাল। এটা রাগের প্রথম লক্ষণ। আসুন আসুন, ওরা সব এসে গেছে। সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার। বুঝলি নাট, কাল কাল সারা রাত ভালো করে ঘুমোতে পারিনি। কেন স্যার? আমাদের বাড়ির সামনে একটা ওই জলা জঙ্গলের মতো আছে, সেখানে রোজ রাতে সুর করে শিয়াল ডাকে, ঘুমোতে দেয়নি। তবে তো খুব সমস্যা। সমস্যা বললে সমস্যা? স্যার, এটা কোন শিয়াল ডাকছে বলে মনে হয়? এটা কি করে বলবো? শিয়াল শিয়াল কয় প্রকার ও কি কি? এই তো খেলা শুরু করব। শিয়াল 17 প্রকারের। 17 প্রকার? হ্যাঁ? হ্যাঁ, বলিস কি রে? যে শিয়াল শুধুই রূপচর্চা করে সে হলো ফেসিয়াল। যে শিয়াল নয় অথচ শিয়াল সেজে থাকে সে হলো আর্টিফিশিয়াল। কি বলছিস সব উল্টো পাল্টা? হ্যারি, তোর কি শরীর খারাপ হলো? আবার ডাক্তার দেখাতে হবে, আবার টাকা পয়সার ব্যাপার। যে ব্যবসায়ী শিয়াল শুধু টাকা চেনে সে হলো কমার্শিয়াল। উফ, চালিয়ে যা নাট, চালিয়ে যা। যে শিয়াল সারা জীবন টাকার হিসাব করে যায় সে হলো ফিনান্সিয়াল। আবার যে শিয়াল বিচ্ছিন্নতাবাদী সে হলো ডিফারেন্সিয়াল। ওরে বাবা নাট, ওরে বাবা থাম থাম থাম, এবার থাম। না স্যার, আরো আছে, সবাই তো 5টা হলো। ওই 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 পাঁচটাতেই মাথা ঘুরছে। যে শিয়াল সবসময় বাড়িতে থাকে সে হলো রেসিডেন্সিয়াল। মহা মুশকিল হলো, একে তো থামানো যাচ্ছে না। থানা, পুলিশ, ক্লাব প্রেসিডেন্টকে ডাকতে হবে দেখছি। বাকিটা আমি বলি। যে শিয়াল সভাপতির বাড়ির পাশে থাকে সে হলো প্রেসিডেন্সিয়াল। বল্টু থাম, তোদের পাগলামি এবার সবাই জেনে যাবে, আর কিচ্ছু গোপন থাকলো না। যে শিয়াল গোপনে থাকে সে হলো কনফিডেন্সিয়াল। এসব কি বলছিস? নাট বল্টু, এবার থাম। আমার আমার মাথা ঘুরছে, আমার মাথা ঘুরছে। ও কি কঠিন সময়। ও ওরে বাবা, ওরে বাবা। যে শিয়াল কঠিন সময়ে থাকে সে হলো ক্রুশিয়াল। থাম থাম বলছি, থাম। আর যে শিয়াল প্রাথমিকভাবে থাকে কিন্তু পরে পালায় সে হলো ইনিশিয়াল। যে শিয়ালের সম্ভাবনা আছে সে হলো পোটেনশিয়াল। ওরে তোরা এমন করছিস কেন? আমরা রেগে আছি, খুব রেগে আছি। তোরা কেন রেগে আছিস? আমাকে বল, আমাকে বল, আমি তোদের রাগ কমানোর ব্যবস্থা করছি। বল আমাকে বল। সকাল সন্ধ্যা সাবু ছাড়া চলবে না, চলবে না। ভালো মন্দ না খেলে শরীরে জোর হবে না, আর জোর না হলে আরো শিয়াল বেরোবে। এখন অনেক শিয়াল আছে। যে শিয়াল উপকার করে সে হলো বেনিফিশিয়াল। যে শিয়াল প্রভাবশালী সে হলো ইনফ্লুয়েন্সিয়াল। যে শিয়াল আংশিক শিয়াল সে হলো পার্শিয়াল। আমি বুঝেছি নাট বল্টু, আমি পাঁচু দাদুর সঙ্গে কথা বলবো। তোরা এবার চুপ কর অন্তত। আর শিয়াল চাই না। বৌদি বৌদি, ওদের ওদের সুস্থ হতে দিন, ওদের সুস্থ হতে দিন। বল্টু, আমি তো মায়ের সাথে কথা বলছি, এক্ষুনি বলছি। হ্যালো, হ্যালো দিদি। বলুন। দিদি শুনুন শুনুন, এদের স্যার কি বলছেন, নিন স্যারের সঙ্গে কথা বলুন। শুনুন ম্যাডাম,
শুনুন, এদের সাবু আর ছানা থেকে মুক্ত করুন। এদেরকে এদের পছন্দসই খাবার দিন, নইলে এরা রেগে রেগে পাগল হয়ে যাবে। ওরা কি করছে? ওরা ভয়ঙ্কর পাগলামি করছে, ভয়ঙ্কর পাগলামি। ঠিক আছে ওদের পাগলামি থামাতে বলুন। আমি বাড়িতে খাসির মাংস বানাচ্ছি। বল্টু, তোর বাড়িতে আজ খাসি হচ্ছে। ব্যাস, আমাদের রাত রাগ নেই, কি বল নাট? গোলে জল। মা, আমাকেও আজ খাসি খাওয়াও। স্যার, নাট আর চিমটিকে বলুন আজ আমার বাড়িতে ওদের সবার নিমন্ত্রণ। ও খেলা দেখালো বটে নাট বল্টু। এবার পড়তে বস। নে বই খাতা বার কর। সত্যি যুদ্ধে জিতে দেখালো বটে।